ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বিনিতাজ মিনি ওয়ার্ল্ড। তো আজকে 25th ডিসেম্বর, আর তোমাদেরকে বলেইছিলাম যে আজকে আমার একটা জায়গায় ইনভিটেশন আছে। তো সেটা হচ্ছে টিম রয়্যাল বেঙ্গলের আজকে বার্থডে। তো আমরা চলে এসেছি আজকে কেক নিতে। এই যে এত বড় একটা কেক আমরা নিয়েছি, আর একটা কেক আছে। এই যে আমাদের সমস্ত বাজার গাজার করা হয়ে গেছে, তো আর টুকটাক যে জিনিসগুলো বাকি ছিল তো সেগুলো আমরা নিয়ে নিয়েছি। আর এখন যাব আমরা বাড়ির দিকে, ওখানে গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউন। এই যে আমরা বসে পড়েছি টোটোতে, আর দাদা গেছে আর কয়েকটা জিনিস বাকি ছিল সেগুলো আনতে। এই যে ঝুমাদি বড় কেক নিয়ে বসেছে, ও বসেছে দাদার ব্যাগ নিয়ে, আমি বসেছি আরেকটা কেক নিয়ে। আর এখানে ওই স্পার্কেলস, তারপর স্নো, এগুলো বাকি জিনিসগুলো রয়েছে। তো চলো এবার বাড়ি ফেরার পালা। বাড়ি গিয়ে তোমাদের বাকি সবটা শেয়ার করছি। এই যে মিষ্টি মিষ্টি চলে এসেছে, আর দাদা নিয়ে এসেছে বাটার। তো বাড়িতে এসে দেখলাম যে রান্নাবান্নার কাজ তো প্রায় শেষের পথে। বাকি মেম্বার্সরা একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিল, হেল্প করে দিচ্ছিল। আর এটা হচ্ছে পাপন, ও সকাল থেকে বেচারা প্রচুর কাজ করেছে। আর এটা হচ্ছে জুন্নু, ওকে বেঁধে রাখা হয়েছে কারণ ছেড়ে দিলে ও এখন সবাইকে জ্বালাতন করবে আর বাইরে চলে যাবে। তো আমি চলে এসেছি ওপরে ডেকোরেশনের জায়গায় যেখানে কেক কাটিং করা হবে। ও আমরা তো ডান্সার বস, গান শুনলেই আমাদের মাথায় স্টেপ চলে আসে। ডান্স ছাড়া আমাদের লাইফে আর কিছু নেই বস। আর এটা হচ্ছে বান্টি, আমার আরেকটা ভাই, আর আমি হলাম গিয়ে টুনটুন মসি। তো এক এক করে তো সবাই চলে এসেছে, এবার হবে আমাদের কেক কাটিং। তো এখানে প্রচণ্ড মজা করে আমরা সেলিব্রেট করেছি। বাই দ্য ওয়ে তোমাদের একটা কথা মেনশন করে দিই, আমি কিন্তু ওদের গ্রুপে ফিক্সড মেম্বার নই। আমি কয়েকটা দিনের জন্য ওদের গ্রুপে কাজ করেছি, বাট ওদের সাথে বন্ডিংটা খুবই ভালো ছিল। তো ওদের গ্রুপের আজকে বার্থডে ছিল বলে গ্রুপ ওনার সুবীর দা আমাকে ইনভাইট করেছিল যাতে আজকের দিনে আমি ওদের সাথে একটু আনন্দ করতে পারি এবং আজকের দিনটা যাতে আমি একটু ভাগ করে নিতে পারি ওদের সাথে। তো আজকের দিনটা যে এত ভালো কাটবে, এত আনন্দ করব, আমি সত্যিই ভাবতে পারিনি। খুব মজা করেছি ওদের সাথে, ওরাও আমাকে অনেকটা আপন করে নিয়েছে। তার থেকে বড় জিনিস, আমরা যে কি হুল্লোড় করেছি আর কি করেছি সেটা ধারণার বাইরে। এদিকে ফটো সেশন চলছে, ফটোশ্যুট হয়ে যাওয়ার পর এখানে আমরা বসে পড়েছিলাম খেতে। এই ব্যাচটাতে আমরা বসিনি, এটার আগে একটা ব্যাচ বসেছিল, এর পরের ব্যাচটাতে আমরা বসবো কারণ সুবীর দা বলেছিল খেয়ে নিয়ে তারপর আবার নাচানাচি করতে, যা মজা করার সেগুলো করতে। তো আমরা বসে পড়বো এই ব্যাচে খেতে। এইটা হচ্ছে সৌদীপ, আমার ভাই, ও হচ্ছে সব থেকে ছোট গ্রুপের। এখন খেতে বসবো। নেহা এখন খাবে 5 কিলো মাংস একাই। কে বলছে? আর নেহা খুব খায় গাইস, তোমরা তো জানো না, নেহা 2 থালা ভাত নিমেষে খেয়ে ফেলতে পারে। আমাদের ভাগেরটাও নিজে নিয়ে খেয়ে নেয়, ও এত খেতে পারে। ওকে দেখা, এই যে আমাদের আর্টিস্ট, আর এই যে আমাদের আর্ট, আমাদের আর্ট। এই যে একটা ভাল লাগে না, এটা হচ্ছে সুপ্রিয়ার পার্সোনাল ফটোগ্রাফার, আর এটা হচ্ছে সুপ্রিয়া আমাদের মডেল। এই ছেলেটাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে তুহিন, যাকে নিয়ে আমরা কথা বলছিলাম। ওর সাথে আমার সম্পর্কটা হচ্ছে কি আদায় কাজ কলায়, না ও আমায় সহ্য করতে পারে না আমি ওকে সহ্য করতে পারি। আর আমাদের পরেই যেহেতু ওরা খেতে বসে পড়েছিল, আমি তো দেখে আগে ছুট লাগিয়েছি ওকে জ্বালাতন করবো বলে, কারণ খাওয়ার সময় ও আমাকে ভীষণ জ্বালিয়েছে। এখন খাবার রিভিউটা নিয়ে নেওয়া যাক। সুপ্রিয়া কিছু বলবি? একদমই ভালো হয়নি, কিন্তু তুই মুসলমান তো আমার হাত থেকে ফোনটা একজন কেড়ে নিয়ে বললো যে তোর ব্লগে তোকে দেখা যাবে না, সেটা তো হতে পারে না, নে আমি তোর ভিডিও করে দিচ্ছি। তো ওই একটু গান শুনে নাচানাচি করছিলাম, আর সেটারই ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। যাই হোক, তারপর নাচানাচি করে নিচে চলে এসেছি আর বসে পড়েছি আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে। শীতকালে এর থেকে বেশি বেস্ট অপশন আর কিছু হতে পারে বলে আমার তো মনে হয়নি। ওয়েট, এই যে পাপান, ওর বিধ্বস্ত অবস্থা, সারাদিন খাটাখাটনি করে নাজেহাল, আর ছেলেরা চলে গেছে নিচে নিজেদের মতন এনজয় করবে বলে। ফোনে চার্জ না থাকায় আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।